সারাদিন যদি মোবাইল ব্যবহার করা হয় অনেক সময় মন খারাপ থাকে। তাহলে এই যে মন খারাপের বিষয়টি কিভাবে আপনি সমাধান করবেন সে বিষয়ে ৩টি গুরুত্বপূর্ণ পরিবর্তন যেটি আপনি যদি নিয়ে আসেন তাহলে দেখবেন আপনার মন খারাপের জায়গাটা আগের থেকে অনেক কমে যাবে। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট শাহিদুজ্জামান রাজু। আপনারা অনেকে আছেন অনেক দিন ধরে আমাদের এই চ্যানেলটি দেখছেন। এর ভিতরে অনেকেই সাবস্ক্রাইব করে বিভিন্ন রকমের প্রশ্ন করেন যার দ্বারা আমরা আরও অনুপ্রাণিত হই। সো আপনারা যেই ভিডিওগুলো আমাদের এখান থেকে পাবেন সেগুলো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। তাহলে কি হবে যে খুবই ইম্পর্ট্যান্ট যে বিষয়গুলো সেগুলো হয়তোবা আপনারা পাবেন না। সো আজকে 3টে বিষয়ের কথা বলবো যেখানে অনেক সময় হয় যে সারাদিন মোবাইল ব্যবহার করা। মোবাইল ব্যবহারের ক্ষেত্রে কি আমরা কি করি, দেখা যায় যে বিভিন্ন রকমের রিল ভিডিও দেখি। এই যে রিল ভিডিওগুলো শর্ট হয়ে থাকে 15 সেকেন্ড অথবা 1 মিনিটের ভিতরে যেগুলো হয় সেগুলো আমাদের ব্রেনের যে মেমোরি স্প্যান আছে সেটাকে আস্তে আস্তে কমিয়ে দেয়। আমাদের চয়েস, আমাদের ভালো লাগা সেগুলোকে কমিয়ে দেয়। এর প্রেক্ষিতে কি হয়, অনেক সময় আমরা ধৈর্য ধরতে পারি না, অল্পতেই দেখা যায় রেগে যাচ্ছি, কারোর সাথে কোনো সম্পর্ক রাখতে পারছি না। সো এই বিষয়টিকে আমরা অবশ্যই অল্প অল্প করে বেশ কিছু থেরাপিউটিক টেকনিক আছে যার মাধ্যমে আমরা এগুলোকে কমাতে পারি। তাছাড়া কিছু টিপস আছে বা কিছু পরিবর্তন আছে সেগুলোও আমরা খুব সহজে করতে পারি। তাহলে কি, 1 নম্বরে হলো সোশ্যাল মিডিয়া অ্যাপের টাইম লিমিট করে দিন। দেখুন, সোশ্যাল মিডিয়া অ্যাপ যদি আপনি ব্যবহার করেন তার একটা লিমিট করে দিবেন। আপনি কোন সময়টাতে সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন। খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি এই কারণে, আপনি যদি সব সময় অ্যাক্সেস থাকে, আপনি দেখবেন মোবাইলটা ধরবেন, সোশ্যাল মিডিয়াটা একটু দেখলেন এবং তখন কি হবে, নিজের ভিতরে ব্রেনের ভিতরে একটা তৈরি হবে যে হ্যাঁ, ফোনটা ধরতে হবে, অ্যাসোসিয়েশন হয়ে যাবে এবং আমার ওই নোটিফিকেশন বা অন্যান্য জিনিস যেগুলো কি হলো আপডেট, আমি কি পিকচারটা দিলাম, সেটা কতগুলো লাইক পড়লো, কে পিকচার দিয়েছে সেখানে কতগুলো লাইক পড়লো, এরকম কিন্তু বিষয় আমাদের মাথায় আসে। 2 নম্বরে যে জিনিসটি করবেন, নোটিফিকেশন অফ করে রাখবেন। এই নোটিফিকেশন অফ করলে কি হবে, দেখা যায় যে অনেক সময় বিভিন্ন রকমের সাউন্ড আসে, তো সেই ক্ষেত্রে আপনি মিউট করে রাখতে পারেন। অনেক সময় গ্রুপ যারা থাকে, অনেক গ্রুপ থাকে ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে মিউট করা একটা সমস্যা হয়। তবে একটা জিনিস মনে রাখবেন, আপনার দিনের একটা সময় থাকবে যে সময়টা আপনি ওই যে আপনার যে নোটিফিকেশনগুলো গ্রুপের সেটি আপনি দেখে নিতে পারবেন। অনেক ক্ষেত্রে কি করা যায় যে এই নোটিফিকেশনটা আপনি একবারে বন্ধ না করে, বরং আপনি নেট যদি না ব্যবহার করেন, যখন নেট ব্যবহার করবেন তখন হয়তোবা আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঢুকতে পারেন। সো এটি কিন্তু আপনাকে হেল্প করবে। 3 নম্বরে যেটি আমি নিজেও করি, দিনের একটা সময় আমি বলি যে নো ফোন আওয়ার। নো ফোন আওয়ার, আমি হয়তোবা 12টা থেকে 1টা পর্যন্ত আমি কোনো রকম ফোনই ব্যবহার করব না, অথবা সন্ধ্যার পরে 8টা থেকে 9টা আমি কোনো ফোনই ব্যবহার করব না। তো এইরকম একটা কিন্তু মেন্টাল সেট আমি তৈরি করে নিই, যার প্রেক্ষিতে কি হয়, সব সময় আমার ফোনের প্রতি একটা টান, ফোনে কে ফোন দিল না না দিল এটা কিন্তু আমি কখনোই এটা মাথায় নিয়ে আসি না। সো এই 3টা জিনিস আপনি করতে পারেন। এছাড়াও সোশ্যাল মিডিয়া বা বর্তমান সময়ে বিভিন্ন রকমের ফোন আছে যে ফোনগুলো একটা টাইম করে দেয়, যে টাইমে আপনি হয়তোবা এটা অটোমেটিক্যালি অফ হয়ে থাকে, আবার আপনি কখন কখন চাচ্ছেন ফোনটা ব্যবহার করতে সেগুলোও কিন্তু আপনি কাস্টমাইজ করে ইউজ করতে পারেন। মনে রাখবেন, আপনি অতিরিক্ত পরিমাণে যদি ফোনের প্রতি অ্যাডিকশন কাজ করে, যেটাকে আমরা স্কিন অ্যাডিকশন বলি, সেটা কিন্তু আমাদের বিভিন্ন রকমের ড্রাগ নেওয়ার ফলে যে একটা অ্যাডিকশন বা আসক্তি তৈরি হয়, ঠিক একই রকম আসক্তিটাও কিন্তু ফোনের প্রতি যদি আমরা আসক্ত থাকি সেটি হয়ে থাকে। সো এগুলোকে আপনার লাইফ থেকে আস্তে আস্তে কমিয়ে ফেলুন, জীবনটা সুন্দর করুন, ধৈর্য বাড়ান, নিজের ভিতরে শান্তি আনয়ন করুন, আশেপাশে যারা আছে তাদের সাথে ভালো সম্পর্ক তৈরি করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।